হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে স্টার থিয়েটার যে রয়েছে, স্টার থিয়েটারের যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেই সম্পর্কিত আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলি, দেখো বোর্ডের কর্নার দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি জায়গাটা একটু বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে যে সুযোগ সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে তোমার লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, সাইকোলজি নোটস, তার সঙ্গে 100% কমন সেশন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে বলেছি স্টার থিয়েটারের যে ঐতিহাসিক গুরুত্ব সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। কি বলছে আলোচনায়, তাহলে আমি চলে যাচ্ছি। কি বলছে, স্টার থিয়েটারের প্রথম পর্বের সমাপ্তি ঘটে, দ্বিতীয় পর্ব শুরু হয় কত থেকে 1901 থেকে 1920 অবধি। ঠিক আছে, তো প্রথম পর্ব কিন্তু সমাপ্তি ঘটছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পর্ব যে রয়েছে 1901 থেকে 1920 অবধি কিন্তু দ্বিতীয় পর্ব চলছে, যেখানে প্রথম পর্বে কলকাতার একই সঙ্গে স্টার থিয়েটার স্টার মিনভারা ক্লাসিক্স থিয়েটারের সঙ্গে পাল্লা দিয়েছিল, যেখানে সুস্থ অভিনয় তার সঙ্গে প্রতিযোগিতা ধারা ও খ্যাতির মধ্যাগগণে থাকা গিরিশচন্দ্রের আনুকূল্যে স্টার সত্যই নক্ষত্র হয়ে উঠেছিল স্টারের এই থিয়েটারের জগতে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি থিয়েটারের জগতে পাল্লা দিয়ে কিন্তু চলছিল। ঠিক আছে, এইভাবে কিন্তু এই থিয়েটারগুলো এই স্টার থিয়েটারের সঙ্গে বিভিন্ন যে থিয়েটারগুলো ছিল সেগুলো পাল্লা দিয়ে চলছিল। সেই থিয়েটারের জগতে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি নক্ষত্র বলতে আসলেই কিন্তু সেটা স্টার হয়ে উঠেছিল থিয়েটারের ইতিহাসে, স্টার থিয়েটার। ঠিক আছে, যেখানে এই পর্বে বাংলা স্টার থিয়েটারের বেশ কিছু ঐতিহাসিক সাক্ষী রেখেছিল। প্রথমেই তার সঙ্গে বলেছে, দেখো প্রথমেই বলেছে স্টার থিয়েটারে অনেকেই ছিলেন পূর্ববর্তন ন্যাশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে স্টার থিয়েটার প্রথম ন্যাশনাল থিয়েটারের উত্তরসূরি ছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল থিয়েটার যে আছে, বিখ্যাত থিয়েটার ন্যাশনাল থিয়েটার, সেখান থেকে কিন্তু ব্যক্তিরা এই আর কি স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল। তো এটা প্রথম ঐতিহাসিক যে গুরুত্ব রয়েছে, প্রথম পয়েন্টে কিন্তু চলে যাচ্ছে। দ্বিতীয় কি বলছে দেখো, দ্বিতীয়তে বলেছে স্টার অন্যান্য থিয়েটারের সঙ্গে প্রতিযোগিতা করলেও তার কোনো কুরুচিকর প্রভাব সমাজে পড়েনি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে থিয়েটার রয়েছে তার সঙ্গে স্টার থিয়েটারে একটা প্রতিযোগিতা চলছিল, সেটা করলেও কিন্তু একটা কুরুচির প্রভাব কিন্তু সমাজে পড়েনি। এখানে একটা সুস্থ বুচিশীল মানসিক পরিচয় কিন্তু দিয়েছে স্টার থিয়েটার। ঠিক আছে, তৃতীয় কি বলেছে, সেরা অভিনয় থেকে নাট্য পরিচালক সবাই স্টারকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। সেদিক থেকে স্টারের ঐতিহাসিক মূল্য কিন্তু অপরিসীম রয়েছে। তাহলে সেরা অভিনয়, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাট্য পরিচালক সবাই কিন্তু স্টার থিয়েটারকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছিল। ঠিক আছে, মানে সবারই কিন্তু একটা খুব খ্যাতি অর্জন করেছিল প্রত্যেক ক্ষেত্রেই। ঠিক আছে, এই চলে যাচ্ছে কিন্তু একটা ঐতিহাসিক যে মূল্য তার মধ্যে কিন্তু অপরিসীম রয়েছে স্টার থিয়েটারে। 4 নম্বর বলছে নাট্য নিয়ন্ত্রণ আইনের ফলে স্টারের পর্ব এসেছে, যেখানে জাতীয়তাবাদ থেকে সরে আসার প্রসার কিন্তু ধার্মিক নাটকের মধ্যে দিয়ে স্টার সমকালীন পরিস্ফুট করতে সক্ষম হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্টার পর্ব যেখানে জাতীয়তাবাদ থেকে সরে আসার প্রসার, কিন্তু ধ্বনি নাটকের মধ্যে দিয়েও কিন্তু স্টার সমকালীন পরিস্ফুট হয়েছে। ঠিক আছে, তারপর 5 নম্বর কি বলছে, এই রঙ্গমঞ্চ যেমন সুদৃশ্যভাবে তৈরি হয়েছিল তেমনই দর্শকের সুবিধার্থে কথা ভেবেও বিভিন্ন ব্যবস্থা তৈরি করছিল, যেখানে মহিলা দর্শকের জন্য আলাদা ব্যবস্থা ছিল। তাহলে একটা ঐতিহাসিক বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি যে আর কি রঙ্গমঞ্চে নারীদের জন্য বা মহিলাদের জন্য কিন্তু আলাদা করে ভাবা হয়েছিল। ঠিক আছে, তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করা হয়েছিল মহিলা দর্শকদের জন্য। পরে 6 নম্বর দেখো কি বলছে, যে 6 নম্বর কি বলছে, বাংলা পৌরাণিক নাট্যধারার আঙ্গিককে সাথে করে যুক্তি নির্ভর পাশ্চাত্য রীতির সমন্বয়ে যে নাট্য আঙ্গিক গড়ে উঠেছিল, গিরিশচন্দ্র ঘোষ তারই বহুমানতা জনমানসে পৌঁছে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে পৌরাণিক যে নাট্যধারা সেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যুক্তি নির্ভর পাশ্চাত্য রীতি, সেটা প্রচারে কিন্তু আর কি খুবই খ্যাতি লাভ করেছিল এই স্টার থিয়েটার। দেখো তাই বলছে
পরিশেষে বলা যায়, এখানে পরিশেষে এইভাবে হবে, ঠিক আছে, এখানে পটা হবে, একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক করে নেবে। পরিশেষে বলা যায় স্টার থিয়েটার 19 শতকীয় বাংলার বহুমুখী শৈল্পিক উৎকর্ষের একটি মর্যাদাপূর্ণ ঐতিহ্যকে স্টার তার পথ চলায় গ্রহণ করেছিল। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, স্টার লোক শিক্ষকেও যথেষ্ট উচ্চতায় নিয়ে গিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, লোকশিক্ষাকে, ঠিক আছে, বা জাতীয়তাবাদের চেতনাকে উদ্বুদ্ধ করতেও কিন্তু স্টার থিয়েটার বিশেষ অগ্রগণী ভূমিকা পালন করেছিল এবং সমকালীনতাকে পুরাণ যে অস্ত্রাশ্রয়ী কিংবা সামাজিক নাটকের দর্শনে যে প্রতিভাত করার ক্ষেত্রে একটি অন্যতম ভূমিকা কিন্তু পালন করেছিল স্টার থিয়েটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে স্টার থিয়েটার, ঠিক আছে। প্রথম থেকে তোমরা একবার পারলে পরে ক্লাসটা দেখে নাও, স্টার থিয়েটারের যে ঐতিহাসিক গুরুত্ব। তাহলে সেটা নিয়ে আছে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।